হ্যালো ওয়ার্ল্ড, আমি স্নিগ্ধা। কেমন আছো তোমরা সবাই? আমার ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ 2 অক্টোবর বুধবার, মহালয়া। তোমাদের সবাইকে জানাই শুভ মহালয়া। সবার দুর্গাপূজা যেন খুব ভালো কাটে এই কামনা করি। ভোরবেলা ঘুম থেকে উঠে স্টার জলসায় মহালয়া চালিয়েছি। কাল সারা রাত বৃষ্টি হয়েছে, তবে আকাশটা দেখে মনে হচ্ছে একটু পরে রোদ উঠতেও পারে। আসলে আমাদের বাড়ির পিছনের দিকটা পূর্ব দিক, ওই জন্য সানরাইজটা দেখতে পায় না। ভোরবেলা মহালয়া দেখার আনন্দটাই আলাদা, যেটা বেলার দিকে আর পাওয়া যায় না। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়া আমরা এখানে ইউটিউবে শুনি, কারণ এখানে এফএমই বলো আর রেডিওই বলো, সবই তো লোকাল চ্যানেল। দেশে ছুটি থাকলেও এদেশে তো আর ছুটি নেই, সপ্তাহের মাঝখানে পড়েছে। তাই প্রবাসে আমরা যারা বাঙালি আছি, এই দিনটা আমাদের কাছে স্পেশাল হলেও কিছু করার নেই। অফিস, বাড়ির কাজকর্ম এইসব দিয়েই কাটবে। সমুদ্র অফিসে যাবে, ওর জন্য মুগ ডাল আর ওটসের চিলা বানাচ্ছি। মুসুর ডাল আর ওটসটা আমি গতকাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এটা স্টিল কাট ওটস, তাই ভিজিয়ে রেখেছিলাম। তোমরা রোল ওটস দিয়েও বানাতে পারো। বাড়িতে অনেকটা স্টিল কাট ওটস থেকে গেছে, ওটা দিয়ে বেশি কিছু করা হয় না, ওই খিচুড়ি বানানো হয় আর নইলে ছিলা। প্রথমে চিলাটার জন্য তাওয়াতে একটু অয়েল স্প্রে করে নিই, তারপর থেকে বাকিগুলো উইদাউট অয়েলই বানাই। তাতে কিন্তু খেতে খারাপ হয় না। লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে করি, আর মুসুর ডালটার জন্য বেশ কুড়কুড়ে হয়। বেশ কয়েকদিন হলো তোমাদের সঙ্গে লাঞ্চ বক্স রেডি করাটা শেয়ার করা হয়নি সময়ের অভাবে। গতকাল রাত্রে গ্রিন চাটনিটা বানিয়ে রেখেছিলাম। চিলার সঙ্গে এটা খেতে দারুণ লাগে। পুদিনা পাতাটা দিতে পারিনি, বাড়িতে ছিল না, আর বারান্দায় যে গাছটা ছিল ওটা শুকিয়ে গেছে। তিনটে দিতে নেই, বলে শত্রু হয়, তাই একটু ছিঁড়ে 4টে বানিয়ে দিলাম। ফলের মধ্যে বাড়িতে এই 2 রকমের আঙ্গুরই আছে। এটা হয়ে গেছে। ভিজিয়ে রাখা নাটস আর সিডসগুলো একটা কন্টেনারে ভরে দিলেই হয়ে যাবে বাকিটা। রান্না করতে করতেই দেখছিলাম অসুর নিধন হয়ে গেল। রোদটা ওঠার পরেই আকাশটা দেখে মনে হচ্ছে পুজো এসে গেছে। ভোরবেলা উঠেছি, 1 কাপ কফিও খেতে পাইনি। তোমরা তো জানোই আমরা ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে থাকি, সেই জন্য মহালয়ার রিপিট টেলিকাস্ট হচ্ছিল, সেটাই বসে বসে দেখে নিলাম। ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। দাঁড়াও খেয়ে বলি কেমন হয়েছে। পুদিনা পাতা ছাড়াও চাটনিটা দারুণ খেতে হয়েছে। আমরা একটু কড়া ভাজা খেতে পছন্দ করি, আমার তো বেশ ভালো লেগেছে। এখন কিচেনে এলাম ডিনার বানাতে। তোমরা এখন ভাবছো লাঞ্চের কি হলো, ব্রেকফাস্ট থেকে সোজা ডিনারে? আরে দাঁড়াও দাঁড়াও বলছি, আসলে কি হয়েছে। সমুদ্র অফিসে যাওয়ার সময় বলে গেছে ডিনারে আজকে ভাত খাবে না, তাই এখন আমি চিকেন র্যাপের প্রিপারেশন করছি। গতকালকের ভাত, ডাল, তরকারি ফ্রিজে রান্না করা আছে, আমি লাঞ্চে ওগুলোই খেয়ে নেব। চিকেন র্যাপ বানাতে যা যা সবজি লাগবে সেইগুলোই কাটাকাটি করে রাখছি। চিকেনের স্টাফিংটা বানিয়ে রাখবো, বিকেলবেলা ও বাড়ি ফিরলে গরম গরম বানিয়ে দেবো। আজ দুপুরবেলা আমার খুব ইম্পর্ট্যান্ট কাজ আছে। সেটা কি বলো তো? দেশ থেকে যেসব নতুন শাড়ি, চুড়িদার ব্যাগ ভর্তি করে নিয়ে এসেছি সেগুলোকে বার করব। ফিটিংসগুলো সব গড়বড় হয়ে গেছে, সব কটা লুজ হয়ে গেছে। আমি জানো তো সেলাই টেলাই অতটা করতে পারি না, ওই কোনো রকমে চালিয়ে নিই। 1-2 ড্রেস ঠিক করে রাখবো, নইলে পুজোতে বেরোনোর আগে তাড়াহুড়ো লেগে যায়। চিকেন র্যাপের জন্য শসা, গাজর, বেল পেপার আর কাঁচা লঙ্কাগুলো লম্বা লম্বা করে কেটে ভিনিগারে ভিজিয়ে রাখছি। এখানে সুপারমার্কেটগুলোতে এরকম সবজি পিকেল কিউকুম্বার, পিকেল ক্যারেট নামে বিক্রি হয়। এবার চিকেনের স্টাফিংটা রেডি করে নিচ্ছি। সর্ষের তেলেই বানাচ্ছি, ফোড়নে একটু গোটা গরম মশলা দিলাম। এটা না দিলেও চলবে, আমি যে কোনো চিকেনের রান্নায় একটু গরম মশলা দিই, নইলে গন্ধ লাগে। পেঁয়াজগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে তার মধ্যে রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। 2-3 মিনিট কষানোর পরে অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। এটা কিন্তু দেবেই, যে যেরকম ঝাল খাও সেরকম পরিমাণে দেবে। এই রান্নাটাতে কাঁচা লঙ্কার ফ্লেভার এবং গন্ধ দুটোই খুব ভালো লাগে। অ্যাড করে দিচ্ছি ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর 1 চামচ ভাজা মশলা। এই ভাজা মশলাটার মধ্যে ধনে, জিরে, গোলমরিচ, মৌরি, তেজপাতা, লবঙ্গ, গোটা গরম মশলা এই সব কিছুই আছে।
টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গে নুনটাও দিয়ে দিচ্ছি। এবার টমেটোটা খুব ভালো করে কষিয়ে নেব। চিকেনটা একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করছি, কোনো ফ্যান্সি ইনগ্রিডিয়েন্টস এখানে ইউজ করিনি। আমেরিকায় যে কোনো র্যাপ ভীষণ পপুলার, তবে ওরা এরকমভাবে বানায় না, সেদ্ধ চিকেন বা গ্রিল চিকেন দিয়ে বানায়। চিকেনটা খুবই ছোট ছোট করে কেটেছি, আর 5-7 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে। সবার শেষে একটু চিনি অ্যাড করছি, নুন ঝাল মিষ্টি টকটা ব্যালেন্স করার জন্য। পরে এটার মধ্যে আমি একটু লেবুর রসও দেবো। এটার মধ্যে টমেটো কেচাপ অ্যাড করলেও ভালো লাগে, তবে টমেটো কেচাপ দেওয়ার পর 2-4 মিনিট কষিয়ে নিতে হবে। ওই দেখো ওপরের ওই ব্যাগগুলোতে আমাদের পুজোর জামা ব্যাগবন্দি করা আছে। একটা একটা করে নামিয়ে আনি। আমাদের এখানে পুজোতে বিশাল কিছু হয় না, তবে আমেরিকার অনেক জায়গাতেই বেশ বড় করে পুজো হয়। আমাদের পুজো দেখতে হলে 1 ঘন্টা দূরে যেতে হয়। কয়েকটা গ্রুপ ছোট করেই পুজো করে, সেখানেই যায়। তবে এই বছর নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে বিশাল বড় করে পুজোর আয়োজন হয়েছে, ইচ্ছে আছে সেখানে যাবার। এগুলো হচ্ছে সব চুড়িদার আর কুর্তি। লাস্ট ইয়ার পুজোতে এত বৃষ্টি হয়েছিল, শাড়ি তো পরতে পারিনি, চুড়িদার পরেই গেছিলাম। এটা হচ্ছে গ্রে কালারের একটা নেটের শাড়ি। এটার মধ্যে খুবই ছোট্ট ছোট্ট সূক্ষ্ম স্টোনের কাজ করা আছে, খুবই সুন্দর দেখতে শাড়িটা। এই শাড়িটা কলকাতার এথনিক বুটিক সবাই জানো, সেখান থেকেই নিয়েছি। শাড়িটা উল্টো করে ভাঁজ করে রেখেছি, নইলে স্টোনগুলো ছিঁড়ে যায়। এই ব্ল্যাক কালারের শাড়িটা আমার ভীষণ পছন্দের, খুবই লাইট ওয়েট, ক্যারি করতে কোনো প্রবলেম হয় না। আমি জাস্ট বাড়িতে একদিন পরে ফটোশ্যুট করেছিলাম। এই রেড কালারের ঢাকাইটা অষ্টমীতে বা কালী পুজোতে পরবো বলে এই ভেবে নিয়ে এসেছিলাম। এই গোল্ডেন কালারের শাড়িটা আমি ট্রেড ফেয়ারে একটা বাংলাদেশি দোকান থেকে কিনেছিলাম। এটা একটা বাংলাদেশি শাড়ি, খুব সুন্দর দেখতে। এই শাড়িটার সঙ্গে সোনার গয়না বা কুন্দনের গয়না দিয়ে পরলে খুব সুন্দর দেখতে লাগবে। আজকে তোমাদের সঙ্গে এই 2-4টে শাড়ি শেয়ার করছি, কোনো একদিন সময় পেলে সবগুলো একটা একটা করে খুলে দেখাবো। চিকেন র্যাপ বানানোর জন্য প্লেন টোটিলা র্যাপ ইউজ করছি। এই র্যাপগুলো আমাদের দেশের সুপারমার্কেটগুলোতেও পাওয়া যায়। আমি যেরকম করে বানাচ্ছি ওরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, খুব টেস্টি এবং হেলদি হয়। একটা খেলেই পেটটা ভর্তি হয়ে যায়। আমি সোমবার থেকে শুক্রবার অবধি ডায়েট করি, বাড়িতে বানানো নর্মাল খাবারই খাই। ডায়েটের মধ্যে এটা হচ্ছে আমার খুবই ফেভারিট একটা খাবার। পেটও ভরে আর ওয়েটটাও কমে। এটার মধ্যে ফাইবার, প্রোটিন, কার্ব সবই থাকে। খুবই ব্যালেন্স একটা ডায়েট ফুড। তোমরা মেয়োনিজ, চিজ, তোমাদের পছন্দের ভেজিটেবল অ্যাড করতে পারো। আমি একটু লেটুস আর তাজিয়াকি সস দিলাম। এটা মোড়ানোটাই একটু মুশকিল, আমি যেভাবে মোড়াচ্ছি এভাবে মুড়িও একটু টাইট করে দেখবে, সুন্দর হবে। আমার অভ্যেস হয়ে গেছে, আমি প্রায় বানাই বলে। মোড়ানো হয়ে গেলে একটা তাওয়ার মধ্যে উইদাউট অয়েল এগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে সেঁকে নিতে হবে ধীরে ধীরে। এই দেখো কি সুন্দর হয়েছে, তাই না? এবার এটাকে মাঝখান থেকে কেটে দেবো, একটু খেতে সুবিধা হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না যেন। আর হ্যাঁ, ফেসবুকে আমার পেজটা ফলো করে দিও, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা শেয়ার করে দেবো। আজকের মতো টাটা।